আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের লেজা দিয়ে আলু দিয়ে একটা ভর্তা বানাবো। তার জন্য আমি চুলায় প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দেবো। আগে থেকে অল্প একটু তেল ছিল, এখন আরেকটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে লবণ হলুদ মাখানো রুই মাছের লেজটা দিয়ে দেবো। লেজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠাই নিলাম। এবার আমি আগে থেকে কেটে রাখছিলাম আলু, সেইগুলো এই তেলের ভিতরে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি চিকন চিকন করে কেটে রাখিছি যাতে ভাজা সুবিধা হয়। দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এখন আমি সুন্দর করে ভেজে নেব। এই মাছের ভর্তাটা আমি কুমিল্লার থেকে শিখছিলাম। যখন আমি কুমিল্লায় ছিলাম তখন ওখানকার একটা হোটেলের বাবুর্চির থেকে শিখছিলাম। কুমিল্লার ওরা সবাই ভর্তা করে, কিন্তু ওটা আলুটা আর কি সিদ্ধ করে নেয়, এভাবে ভেজে নেয় না। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠায় নিলাম। এই তেলের ভিতরে আমি কিছু কাঁচামরিচ ভেজে নেব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো খোলায় ভাজতে পারেন। একটু চাপা দিয়ে রাখছি, নাহলে আবার ছিটে চোখে মুখে লাগবে। দেখুন, কাঁচামরিচগুলো আমি পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠাই নেব। আমার মাছ ভাজা, আলু ভাজা, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব শিলপাটায়। পুতোতে একটু মানে ছেঁচা দিয়ে নিলাম, যাতে কাটা বাছতে সুবিধা হয়। এবার একে একে আমি কাটাগুলো বেছে নেব। কাটাগুলো ভালো করে বাছতে হবে, না হলে খাওয়ার সময় আবার মুখে বাঁধবে, গলায় বাঁধার সম্ভাবনা থাকে। মাছগুলো বাছা হয়ে গেছে সুন্দর করে। আর যদি একটা একটা থাকে তো বাটার সময় সেটা খুঁজে পাওয়া যাবে। এখন আমি প্রথমে যে কাঁচামরিচগুলো ভেজে রাখছিলাম সেইগুলো বেটে নেব। খুব সুন্দর করে বাটতে হবে। একেবারে দেখেন আমি ফিনিশিং করে বাটছি, যাতে আর কি চামড়া টামড়া দেখা না যায়। এখন এর সাথে আমি মাছগুলোও বেটে নেব। মাছগুলো খুব আলতো হাতে বাটতে হবে। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর আমার তো যে কোনো ভর্তাই ভালো লাগে। এভাবে কিন্তু শুটকি মাছও ভর্তা করা যায়। মাছগুলো বাটা হয়ে গেছে। এবার আমি যে আলুটা ভেজে রাখছিলাম সেগুলো এই মাছের সাথে বেটে নেব। আলুটা তো সিদ্ধ হয়ে গেছে এমনিতে, আর বেশি চাপাচাপি করে বাটা লাগবে না। এটাও আলতো হাতে বেটে নিলে হয়ে যাবে। আমার সব বাটা শেষ। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে সেটা হালকাভাবে বেটে নেব। একেবারে কিন্তু ফিনিশিং বাটবো না, জাস্ট অল্প অল্প দানা দানা থাকবে।
কুমিল্লার আন্টি তো প্রায়ই আমার এই ভর্তাটা বানিয়ে খাওয়াতো। তবে বলছি তো আগের থেকেই ওরা আলুটা ভেজে নেয় না, ওরা হয় সিদ্ধ করে না হলে পোড়ায়। আর ওরা এটাকে মরিচ ভর্তা বলেই চেনে। আমার সব বাটা শেষ, এখন আমি মাখায় নেব সুন্দর করে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণ তো আগেই দিয়েছিলাম, এখন আর একটু কম ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু আর কোনো প্রকার তেল দিইনি, কারণ সবগুলোতে তেলে ভেজে নিয়েছিলাম।